মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আরজি কর নিয়ে তার কিছু করার নেই, কারণ এটা এখন কেন্দ্রীয় সংস্থার হাতে। এটা সত্যি নয়, কারণ প্রথম দিকে যখন তদন্ত শুরু হয়েছিল হাইকোর্ট মন্তব্য করে পুলিশ প্রশাসন নির্যাতিতার পক্ষে ছিল না, তাই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়, বললেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়। উনি বলেছেন যে এক্ষেত্রে ওনার আর কিছু করার নেই, সবটাই কেন্দ্রীয় সংস্থার হাতে। কিন্তু আপনারা দেখেছেন যে এই যে কথাটা উনি বললেন, এটা একেবারেই সত্য থেকে বহু দূরে। কারণ আমাদের মহামান্য হাইকোর্ট একদম একেবারেই প্রথম দিকে দেখবেন মন্তব্য করেছিল পুলিশ এবং প্রশাসন নির্যাতিতার পক্ষে থাকেননি, তাই তারা সিবিআইয়ের তদন্তের আদেশ দিয়েছিলেন। এবং পরবর্তীকালে সঞ্জয় রায়ের সাজা ঘোষণার সময় মাননীয় বিচারক শিয়ালদা আদালতে তিনি বলেছেন, যিনি বারবার হচ্ছে যে পুলিশ এবং প্রশাসন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন, তদন্ত যে ঠিকঠাকভাবে করা হয়নি সেই প্রশ্নটা আমরা সেখানে সেই অর্ডারের যে কপি সেখানে আমরা তার ছত্রে ছত্রে আমরা পেয়েছি। স্বাভাবিকভাবেই কোনোভাবেই রাজ্য পুলিশ বা প্রশাসন বা তার সর্বোচ্চ প্রশাসক আরজি করের ঘটনায় এতদিন বিচারহীন থাকার দায় তারা কোনোভাবেই এড়াতে পারেন না। আর এই নিয়ে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলছেন যে আরজি কর কাণ্ড নিয়ে বাম অতি বাম সবাই কিন্তু রাস্তায় নেমেছিলেন এবং তাদেরকে কেন প্রশ্ন করা হচ্ছে না, এবং এই তদন্ত এই মুহূর্তে সিবিআই করছে, তাই অক্সফোর্ডে কেন প্রশ্ন করা হলো, কেন তাদেরকে প্রশ্ন করা হলো না, এই প্রশ্ন তুলছেন অরূপ চক্রবর্তী। তাদের ঐতিহ্য হচ্ছে ব্রিটিশের কাছে ছবার মুচলেখা দেওয়া, একজন মানুষকে নিজের আইকন বানানো। যারা সাভারকারের উত্তরসূরি বলে নিজেদের গর্ব করেন, যে সাভারকার নিজে ছবার ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে বলেছিল আমি ব্রিটিশ প্রভুর অনুরক্ত থাকবো, কোনোদিন ব্রিটিশের সাথে বেইমানি করবো না, আমাকে যেন ফেরুল্লাহ জেল থেকে মুক্ত করে দেওয়া হয়, তাদের কাছ থেকে দেশপ্রেম নিয়ে কোনো কথা ভারতবর্ষের মানুষ অন্তত শুনবে না। যারা সংবিধানকে মানে না তাদের কাছ থেকে দেশপ্রেম নিয়ে কোনো কথা মানুষ শুনবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন 100% সঠিক কথা বলেছেন, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের ন্যায্য প্রাপ্য টাকা যদি কেন্দ্রীয় সরকার অছিলা করে আটকে রাখে তাহলে সেটা অন্যায়। আবার একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিদেশ নীতি নিয়ে কথা বলছেন তখন সেক্ষেত্রে বারংবার করে, সেটা বাংলাদেশ প্রসঙ্গ হোক বা অন্য প্রসঙ্গে হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিষয়ক বিষয় তখন সেক্ষেত্রে আমরা আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ যাই থাকুক আমরা দেশের সরকারের সাথেই রয়েছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন এসএফআই এর একের পর এক প্রশ্ন এবং বিক্ষোভ, তা নিয়ে এসএফআই পোস্ট করেছে যে মুখ্যমন্ত্রী মিথ্যে ভাষণ দেবেন আর আমরা চুপ করে থাকব। পাল্টা মুখ্যমন্ত্রী বললেন, বাংলায় যান, পার্টিকে বলুন দলকে শক্তিশালী করতে। টাটাদের সিঙ্গুর থেকে ত্যাগের প্রসঙ্গ তোলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কোন কোন কোম্পানি এসেছে তা নিয়ে প্রশ্ন করা, আরজি কর কাণ্ড নিয়ে প্রশ্ন থেকে গো ব্যাক স্লোগান। This is not Calcutta. It is better. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় এভাবেই বিক্ষোভ দেখালো সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর ইউনাইটেড কিংডম শাখা। পাল্টা তাদের উদ্দেশ্যে রাজনৈতিক পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strong. এসএফআই এর বিক্ষোভের তীব্র প্রতিবাদ করে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া লিখেছেন, আমাদের রাজ্যে মমতাদের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে পর্যুদস্ত হয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মুখ্যমন্ত্রীকে চক্রান্ত করে অপমান করতে গিয়ে বামেরা নিজেরাই অপমানিত হলো। শুধু তাই নয়, বিদেশের মাটিতে দেশ ও রাজ্যের সম্মান নষ্ট করল। দিদিকে ধন্যবাদ যে তিনি ঠান্ডা মাথায় ওদের যোগ্য জবাব দিয়েছেন। আগামী দিনে বাংলার মানুষও এদের উচিত শিক্ষা দেবেন। হিংসার যে কোনো তার যে কোনো ওষুধ নেই সেটা বোঝা গেল। এটা একদম পরিকল্পিতভাবে চক্রান্ত করে বামেরা একদম নিজস্ব ভঙ্গিতে অনেকদিন আগে থেকে এর কিন্তু প্ল্যান করা হয়েছিল, এবং সেইভাবে ঠিক আজকে তারা যেটা করলো আমার মনে হয় নিশ্চিতভাবে রাজ্যের মানুষ এটা ভালোভাবে নেবেন না। আগামী দিনে উচিত শিক্ষা উচিত জবাব তাদের দেবেন। পাল্টা এসএফআই এর তরফে সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলা হয়, অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে শুনবে? তা হয় না। আজ অক্সফোর্ডে দুনিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়া গবেষক যারা বিলেতে ভারতীয় ছাত্রদের যন্ত্রণার পাশে থাকে, সেই স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ইউনাইটেড কিংডমের সদস্যরা গিয়ে মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সব মিলিয়ে লন্ডনে বিক্ষোভের আঁচ এসে পড়ল গঙ্গাপাড়েও। এবিপি আনন্দ।